এমি মার্টিনেজ যেন ম্যান অফ স্টিল, যাকে কেউ নাড়তে পারে না, যার মতো আর কেউ হয়ও না। তিনি অনন্য, অবিশ্বাস্য। কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে হিরো বনে গেলেন এই আর্জেন্টাইন গোলকিপার। কেন তার মেন্টালিটি সবার চেয়ে আলাদা সেটা প্রমাণ করলেন কোপা আমেরিকা এসে আরও একবার। পেনাল্টি শুট আউটে এই এমি মার্টিনেজের জন্যেই নিয়ম বদলেছিল ফিফা, তবে তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে আরও একবার জানিয়ে দিল, তুমি হয়তো নিয়ম বদলাতে পারো, তবে আমার বিপক্ষে টাই ব্রেকারে ফলাফল বদলাতে পারবে না। এখানে শেষ হাসি আমি হাসব, শেষ জয়টা আমারই হবে। যখন আর্জেন্টিনা দল প্রস্তুত হচ্ছিল পেনাল্টি শুটের জন্য, তখন দলের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমি এখনও বাড়ি ফিরতে প্রস্তুত না। তার এই একটা বাক্যই আসলে প্রকাশ করে দেয় তার মাইন্ড কতটা অসাধারণ, কতটা চাপ সামলানোর প্রতিভা নিয়ে জন্মেছেন তিনি। নিজের কথা রেখেছেন, দুইটা পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন। এবারই প্রথম নয়, এর আগে দেশের হয়ে টাই ব্রেকারে 4বার মাঠে নামেন, প্রতিবারই শেষ হাসি হাসে তার দল। 2021 সালের কোপা আমেরিকায় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আটকে দেন 3টা পেনাল্টি। গত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে 2টা গোল ঠেকিয়ে দেওয়ার পর ফাইনালেও আটকে দেন একটি। অবদান রেখেই দলকে এনে দেন 4টি জয়। ক্লাব আর দেশ মিলিয়ে টাই ব্রেকারের সংখ্যাটা 6, এখানেও অপরাজিত তিনি। কখনোই তার দল হারেনি টাই ব্রেকারে। এই সময়ে তিনি প্রতিপক্ষের মনোযোগ নষ্ট করা, নাচানাচি করা, এসব কাজ করে সমালোচিত হয়েছেন অসংখ্যবার, কিন্তু তাতে কি বাসে যায়। মুদ্রার একদিক নিয়ে আলোচনা করেন অনেকেই, তবে মুদ্রার অন্য দিক যে তার আছে এক অসাধারণ স্বভাব, সেটাও কি আসে আলোচনায়? বিশ্বকাপ ফাইনালে সবাই যখন উচ্ছ্বসিত, তখন বেদনায় সিক্ত থাকা এমবাপ্পেকে জড়িয়ে নেন ছোট ভাইয়ের মতো। সান্ত্বনা দিয়ে হয়তো বলতে চেয়েছিলেন, অসাধারণ খেলেছ তুমি, মাথা নিচু করার নেই কোনো কারণ, তুমি যে চ্যাম্পিয়ন। এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জয়ের পর পুরো দল যখন উচ্ছ্বাসিত, তখন একা একা হেঁটে গেলেন হতাশায় নিমজ্জিত থাকা ইকুয়েডরের গোলকিপার আলেকজান্ডার ডোমিঙ্গুয়েজের কাছে। তার মাথায় হাত রেখে পাশে বসে দিলেন সান্ত্বনা। কে জানে, হয়তো বলেছেন, মন খারাপ না করতে, তোমরা অসাধারণ খেলেছ আর হেরেছ বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। সত্যিই তো, এই ম্যাচে তো আর্জেন্টিনার চেয়ে ভালো পারফর্ম করেছিল ইকুয়েডরই। এমির সমালোচিত বা নেতিবাচক দিক নিয়ে তো কতই চর্চা হয়, কিন্তু এদিকটা কি তুলে ধরে কেউ? অবশ্য কারো ধরা বা না ধরায় কি বা আসে যায়। বাজপাখি তো দেখিয়েছেন মুদ্রার দুইটা দিকই। তিনি জানেন কখন কোন রূপ ধারণ করতে হয়।